আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, তবে কেন এখন হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখন হে মুসলমান, এক হও করি আহ্বান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پڑھ اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هنا فلطان बुलबुल का तरन्नुम भी ना होना फलतान बुलबुल का तरन्नुम भी ना हो
जिम्न धर्मे का दियो का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে সকল কাজকর্ম ফেলে রেখে মাহফিলের প্যান্ডেলে এসে বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সেই লতকে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাম পেশ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় মুমিনের বৈশিষ্ট্য। যে মুমিনের
ভিতরে 7টি বৈশিষ্ট্য রয়েছে। যে মুমিনের ভিতরে 7টি বৈশিষ্ট্য রয়েছে সেই সকল মুমিনগণ ফেরদাউস জান্নাতের ওয়ারিশ হবে, অধিকারী হবে। বলি না সুবহানাল্লাহ। শুরুতেই কুরআনুল কারীম শোনার আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমরা শুনি। পবিত্র কুরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয় মনোযোগ সহকারে শুনবা। চুপ থেকে হরিণের মতন কান খাড়া করে শুনতে হবে। যদি তোমরা এ দুটি পদ্ধতি মানো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর তার রহমত বৃষ্টির বাড়ির ন্যায় নাজিল করবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চুপ থেকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমকে আলোচনা করে শেষ করা যাবে। সে সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে বললেন, রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে রাসূল, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখার জন্য যদি সাগরের পানি কালি বানানো হয়। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, পৃথিবীর গাছপালাগুলি কেটে কেটে যদি কলম বানানো হয় আর সেগুলো লেখনের কাজে শুরু করা হয়, তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে, গাছপালা ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না, বলে শেষ করা যাবে না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার
তোমার প্রশংসারে যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি। হৃদয়ের সুর হবে শেষ তবু ফোরাবে না তোমার প্রশংসারে, তবু ফোরাবে না তোমার প্রশংসারে। কথা বলুন ঠিক কিনা? কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিচল যদি লিখতে শুরু করি। কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি। হৃদয়ের সুর হবে শেষ তবু ফোরাবে না তোমার প্রশংসারে, তবু ফোরাবে না তোমার প্রশংসারে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পবিত্র কোরআনুল কারিম যে আমরা শুনছি, এর মাঝে কি ভুল আছে সে সম্পর্কে আমরা একটু জানব। আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে নিয়ে যাব, আমার কোনো চেঁচানো চিল্লা নাই। আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে কি ভুল আছে এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের 2 নাম্বার সূরা 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সেই কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীম কেন এসেছে এই পৃথিবীর জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের সঠিক পথ দেখানোর জন্য এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে। বলে না সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, মুত্তাকিদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে এসেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই কোরআন মুত্তাকিদের জন্য এসেছে। এই কোরআন দিয়ে কি তাবিজ করে গলায় ঝুলালে কি জান্নাতে যাওয়া যাবে? এই কোরআন না পড়ে চুমো খেয়ে আলমারির উপরে রেখে দিলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে কি করতে হবে? এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন, তোমরা যদি কেউ সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআন আবার সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম
في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহু আকবার বলে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এই কোরআনের সন্দেহ পোষণ করো যা আমি নাজিল করেছি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহলে তোমরা এর মতন একটি সূরা তৈরি করে নিয়ে আসো। যেমন সূরা আছে ইখলাস, যেমন সূরা আছে নাস, কথা বলুন ঠিক কিনা? এমন সূরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ আবার বলছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী ডেকে নিও। আল্লাহ এবার বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ এবার বলছেন, ও মানব জাতি, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, শোনো, তোমরা কখনো তৈরি করতে পারবা না, বানাতে পারবা না। যখন তৈরি করতে পারবা না, বানাতে পারবা না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। কথা বলুন ঠিক কিনা? উইদ্দাত লিল কাফিরিন, যেটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে কাফের কারা? যারা আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক চাই না, এরাই কাফের। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কি দিয়েছে? সামান্যতম জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের কারণে মানুষ অতীতে দেখেন পথ চলতো পায়ে হেঁটে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছে, সেখান থেকে বাইসাইকেল শুরু হয়েছে সামান্য জ্ঞানে। এরপরে মোটর সাইকেল, ইজি বাইক, বাস, বিমান, লঞ্চ, মিসাইল, হেলিকপ্টার। কথা বলুন ঠিক কিনা? আরো অসংখ্য জিনিস তৈরি হয়েছে। আল্লাহ বলছে যে আমি মাত্র সামান্য জ্ঞান দিয়েছি, এর কারণে এইগুলো আবিষ্কার করছে। শুধু তাই নয়, মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে, সেখানে মানুষ যাচ্ছে। চাঁদ একটি গ্রহ, সেটা আবিষ্কার করেছে, সেখানে মানুষ যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? চাঁদে মানুষ নাকি ফেলাটো কিনছে, শুনেছেন নাকি আপনারা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, বোঝানোর জন্য বলছি। আর এই জ্ঞানের কারণে মানুষ সাগরের তলদেশে চলে যাচ্ছে। সেখানে যায় মণি মুক্তা, হীরা জহরত, ডুবুরিরা সন্ধান করে নিয়ে আসছে, তাই না? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জ্ঞান দিয়েছেন।
আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিন তেলাওয়াত করেছিলাম। এখানে মুমিনদের 7টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যারা এই 7টি বৈশিষ্ট্য যে মুমিনের ভিতরে থাকবে ওই মুমিনটা জান্নাত হবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওয়ারিশ হবে জান্নাতের ভিতরে, শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস জান্নাত, আর সেখানে চিরস্থায়ী থাকবে, সেখান থেকে আর বের হতে চাইবেন না। তাই ওয়ারিশ মানে কি বুঝায় আপনাদের? ওয়ারিশ মানে আমার দাদার অনেক জমি আছে, দাদা থেকে আমার বাপ পেয়েছে, বাপ থেকে আমি পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? কিনা লাগে না ওয়ারিশ। তো আমাদের নবী হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো তখন সৃষ্টি করে জান্নাতে দিয়েছিল। কোথায় দিয়েছিল? জান্নাতে। তো আমাদের আদি পিতা জান্নাতি ছিল এই কারণে, যদি এই 7টি গুণ, এই 7টি কাজ করতে পারে আমরা, তাহলে আমরা জান্নাতি হব। আপনারা কি 7টি কাজ করতে চান? আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য 2টি সূরা দিয়েছে। কয়টি সূরা? কথা বলেন কয়টি? একটা মুমিন আর একটা মুমিনুন, এক বচনও দিয়েছে, বহু বচনও দিয়েছেন। কাফেরদের জন্য একটি সূরা দিয়েছে। কয়টি সূরা? কাফিরুন। এবং মুমিন আর কাফেরের মাঝে একটি শ্রেণী আছে, এর নাম হলো মুনাফিক। মুনাফিকদের জন্য একটি সূরা দিলেন, তার নাম হলো মুনাফিকুন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের সম্পর্কে, قد أفلح المؤمنون। মুমিনগণ সফল কাম। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। তাহলে আমাদের সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান এনেছিল নবীজির গরিব সাহাবী বেলাল। তার গায়ের রং ছিল কুসকুসে কালো, কিন্তু মনটা ছিল সাদা। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল যখন ইসলাম গ্রহণ করল, বেলালের মনিব ছিল উমাইয়া। এই উমাইয়া শুনল বেলাল ইসলাম গ্রহণ করেছে। বেলালকে বলা হলো, বেলাল তুমি নাকি শুনেছি ইসলাম গ্রহণ করেছ? বেলাল বলছে, আমার মনিব উমাইয়া তুমি শুনবা কেন? তুমি নিজে চোখে দেখো। সকলে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا
আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া বলছে, বেলাল তুমি যে ইসলাম গ্রহণ করেছো এর শাস্তি জানো? বলছে, বলেন। বলছে, আমি যে চাকরি দিয়েছি সেটা তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব তুমি যদি ইসলাম না ছাড়ো, আল্লাহকে যদি না ছাড়ো, নবীর কালেমা যদি না ছাড়ো। বেলাল বলছে, আমি ছাড়ব না। বলছে, তোমার পণ্যে যে পোশাক দিয়েছি সেটা খুলে নেওয়া হবে, তোমার যে জায়গা জমি দেওয়া হয়েছে সেটা নিয়ে নেওয়া হবে। বলছে, উমাইয়া ভয় দেখায়ও না, তুমি যদি তামাম পৃথিবীও আমার কাছ থেকে নিয়ে নাও, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি, আর আমি ছাড়তে পারবো না। বলছে, তাহলে সাজার জন্য প্রস্তুত হয়ে যাও। বেলালকে সাজার জন্য খেজুর পাতার রশি পাকিয়ে গলার ভিতরে ঢুকানো হলো। আর উত্তপ্ত পাহাড়ি অঞ্চলের মরুভূমির ভিতর দিয়ে টেনে বালির উপরে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত বালি সেখানে নিয়ে যে চিত করে শুইয়ে বেলালের বুকের উপরে পাথর চাপা দে। এবার বেলালকে বলে, বেলাল তুমি ইসলাম ছাড়বা কি বলো, মুহাম্মাদের দিন ছাড়বা কি বলো, না হলে আরো শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বেলালের মুখে একটি আওয়াজ, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। উমাইয়া বলছে, বেলাল তুমি যে আল্লাহর নাম জপো, এই নাম কিভাবে তুমি আল্লাহর নাম স্মরণ করো, তোমার আরো শাস্তি দেওয়া হবে। বলছে, সমস্যা নাই। পাথর বুকের উপরে থেকে সরিয়ে উমাইয়া বেলালের বুকের উপরে চড়ে উঠলেন। ওঠার পরে বাবলা গাছের কাঁটা তার হাতের ভিতরে ছিল, বাম হাত তার গলার ভিতরে ঢুকিয়ে জিহ্বা বাহির করে নিয়ে আসে। বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকিয়ে দেয় আর ফিনকি দিয়ে রক্ত বাইর হয়। এবার উমাইয়া বলছে, তোমার জিহ্বা নষ্ট করে দিলাম গো বেলাল, তুমি এবার কিভাবে তোমার আল্লাহর নামটা জপবা, তুমি আল্লাহর নাম কিভাবে স্মরণ করবা? বেলাল এবার শাহাদাত আঙুলটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে উঁচু করে বলছে, ও উমাইয়া আমার মনিব, তুমি তো আমার পৃথিবীর মনিব, আর আমার জান্নাতের মনিব এবং পৃথিবীর মনিব হলো আল্লাহ। আমি ওই আল্লাহর নাম আমার হৃদয় অঙ্কন করে নিয়েছি, আমার হৃদয় থেকে কিভাবে মুছবা? এই ঘটনাটা দ্রুত নবীজির কাছে চলে গেলেন। নবীজি এই ঘটনার বয়ান শুনতে যায়, দু চোখ দিয়ে অশ্রু বাইর হয়ে জমিন ভিজে যায়। এবার সাহাবীদেরকে ডেকে বলো, আমার সাহাবীরা, বেলাল নামক একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, আর উমাইয়া তাকে নির্যাতন করতেছে। আজ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দেব, জান্নাতের সুসংবাদ দেব, যে উমাইয়ার কাছ থেকে এই বিলালকে মুক্ত করে আনতে পারবে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আবু বকর আর দেরি করলেন না, দ্রুত তিনি তার অর্থকড়ি নিয়ে
উমাইয়ার কাছে চলে গেল আর উমাইয়াকে বলল, উমাইয়া, এই বিলালকে ছাড়তে কত মুদ্রা নিবা, কত জমি টাকা পয়সা নিবা? বলছে, বেশি কিছু না, অল্প দিলেই হয়ে যাবে। অল্প টাকার বিনিময়ে বিলালকে খরিদ করে নিয়ে আসলো আর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। বলে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাত পেতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হলো ঈমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না। আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম রাখলে মুসলমান হয় না। মুসলমান দিলেই মুসলমান হয় না। কথা বোঝেন? মুসলমান হতে হলে ঈমান আনতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, এরপরেই মুসলমান হওয়া যাবে। মানুষকে মানুষ বলা যায় না, মানুষকে মানুষ তৈরি করে নিতে হয়। কথা বলুন ঠিক কিনা? যখন আমরা শিক্ষক মানুষ, আমাদের কাছে ছাত্র দিয়ে আসে আর বলে, স্যার, একে মানুষ বানানোর দায়িত্ব আপনাদের, টাকা পয়সা আমাদের, আপনাদের মানুষ বানানোর দায়িত্ব। কি বানানোর দায়িত্ব? মানুষ বানানোর। তাহলে মানুষ তৈরি করতে হয়। আমার ভাইয়ের 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার পয়েন্ট হলো নামাজ আদায় করতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে। আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে নামাজ পড়ার ধরন দেখেন, মুরগিতে যেমন করে টক টক করে খাদ্য খায়, চাউল খায়, ধান খায়, ঠিক তেমনি আমাদের নামাজ পড়ার ক্যাচিং। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না, সফল কাম হতে পারবেন না। নামাজে তার তিল ঠিক রাখতে হবে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ রুকুতে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ঈমান আনার পরে নামাজ আদায় করতে হবে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কোনো মন্দিরের সাথে, কোনো পূজার সাথে আমাদের সম্পর্ক থাকবে না। কথা বলুন ঠিক কিনা? একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হব কিভাবে? আল্লাহ নবী বললেন, অসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, সিজদা দিলেই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন তুমি নামাজ আদায় করবা, আমি তোমাকে বন্ধু বানিয়ে নেব। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক। আমি তোমাকে বন্ধু বানিয়ে দেব, আমি তোমার অভিভাবক হয়ে যাব। ইখরুজুহুম মিনাজ যুলুমাত, ইখরুজু বের করব, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর, এবং আমি তোমাকে আলোর দিশা দিয়ে দেব, আলোতে নিয়ে যাব। বলি না সুবহানাল্লাহ।
একজন অন্ধ সাহাবী নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মসজিদের মিনারের আজান থেকে আওয়াজ শুনতে পাই, আজানের আওয়াজ, তখন আমি অনেক সময় মসজিদে আসার জন্য সঙ্গী সাথী পাই না। আমাকে কি রুখসত দেওয়া যায় বাড়িতে নামাজ পড়ব? বলছে দিয়া গেল। অন্ধ ব্যক্তি চলে যাচ্ছে, পিছন থেকে নবীজি ডাকলেন, ওগো অন্ধ শোনো, তুমি কি মসজিদের মিনারের আজান শুনতে পাও? বলছে হ্যাঁ পাই। বলছে তুমি মসজিদে এসে নামাজ আদায় করে আজানের জবাব দিবা, বলে না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবীজি বলছেন, নামাজের উদাহরণ শোনো। তোমাদের বাড়ির পাশে যদি একটি নদী থাকে, টিউবওয়েল থাকে, নলকূপ থাকে, ওই টিউবওয়েল, নলকূপ অথবা নদীতে তোমরা যদি 5 বার গোসল করো, তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো ময়লা থাকবে না। বিশ্বনবী বললেন, তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। আমার মা বোনেরা অনেকেই আছে, বসলে অনর্থক কথা। চায়ের দোকানে আমার চাচা ভাই বন্ধুগণ আছে, বসলেই অনর্থক কথা। কয় কি, ভাই তোর বউটা খুব সুন্দর, তাই না? আবার ভাবি বলে, ও ভাবি তোর স্বামীটা খুব সুন্দর, কিন্তু অনর্থক কথা বলা যাবে না। 3 নম্বর পয়েন্ট হলো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। যাকাত দিতে হবে, কি করতে হবে? জমির হলো ওসর, ধান দিতে হয়, স্বর্ণ রৌপ্যের যাকাত দিতে হয়, টাকা পয়সার যাকাত দিতে হয়। যারা গোডাউনে পণ্য জমা করে রাখে, যাকাত দিতে হয়। যদি নামাজ বিনয়ের সাথে পড়ো, অনর্থক কথা থেকে দূরে থাকো, যাকাত যাদের উপরে ওয়াজিব হয়েছে যাকাত দেয়, তারাই সফল কাম। 4 নম্বর পয়েন্ট হলো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
লজ্জা স্থান হেফাজত করতে হবে। আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? মোবাইল ফোন হয়ে এত পরকীয়া। বাঁশবাগানে বসে পড়ে বলে মোবাইলে, আমার লাইন হয়ে যায় একা বেকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। বলে কি বলে না? মোবাইলই বলে। মুনকার নাকির এবার বলবে, তুমি তো দুনিয়ার জীবনে বেকা হয়েই চলো, আসো এই অন্ধকার কবরে, এই কবরে আসলে তোকে দুর্মুজ দিয়ে আমি সোজা করে দেব। কথা বলুন ঠিক কিনা? পরে পরকীয়া করা যাবে না। তোর স্ত্রীর সাথে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হ, তাকে মহব্বত কর। কথা বলুন ঠিক কিনা? সময় নেই, এই কারণে আমি সংক্ষেপে বলেছি। তাহলে পরকীয়া করা যাবে না। লজ্জা স্থান স্ত্রী আর স্বামী ছাড়া কেউ দেখবে না। যে মুমিনে কাজ করবে, আল্লাহ রসুল বলেছে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। যে বলবে আমি আমার স্বামী এবং স্ত্রী বলবে স্বামী, আর স্বামী বলবে স্ত্রীর কথা যে আমরা দুইজন ছাড়া এর খেয়ানত হয়নি, আল্লাহ রাসূল বলেছেন ওকে আমি জান্নাতে সুসংবাদ দিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পয়েন্টে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বলছে এই লজ্জা স্থান স্ত্রী এবং কৃতদাস দাসীর জন্য ব্যবহার করলে নিন্দনীয় নাই, কিন্তু যদি পরপুরুষ অন্য মানুষ ব্যবহার করে তাহলে নিন্দনীয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার পয়েন্টে বলল নামাজ যত্ন সহকারে আদায় করতে হবে। 2 বার নামাজের কথা বলেছে আমার ভাইরা। কয়বার নামাজের কথা বলেছেন? 2 বার নামাজের কথা বলেছেন আমার ভাইরা। তাহলে আমাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে।